হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের 6 মে আমার বড় মেয়ের জন্মদিনের ব্লগটা শেয়ার করছি। 6টা বছর ও আমাদের পরিবারের থেকে অনেক দূরে কানাডায় রয়েছে, সেখানে গবেষণা করছে। ও এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে চলে গেছে স্কলারশিপ পেয়ে কানাডায়। ও আমাদের পরিবারের গর্ব, কারণ ও আমাদের কাছ থেকে 1 টাকাও নেয় না, সমস্ত খরচাও নিজে চালায়। কিন্তু আমি তো মা, তাই আমার কষ্ট লাগে যে ওকে জন্মদিনে কিছু দিতে পারি না। যখন আমার 2 মেয়ে ছোটো ছিল, আমি খুব ঘটা করে জন্মদিন করতাম। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো সকাল থেকে উঠেই মনটা খুব খারাপ ছিল, ঈশ্বরকে ডাকছিলাম যে কি করলে আমার মন ভালো হবে এবং সবথেকে বেস্ট উপহার ওকে কী দিতে পারবো। তো ঈশ্বর আমায় পথ দেখালেন। দেখো, প্রথমেই সকালবেলা বাবা আমি বেরিয়ে পড়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। প্রথমে ওর নামে একটু পুজো দিলাম, তারপর চলে এসেছি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড স্কুল। এটা ছেলেদের স্কুল, যারা চোখে দেখতে পায় না তাদের নিয়ে। অনেকটা বড় জায়গা নিয়ে, আমার কোনো ধারণাই ছিল না। হঠাৎ করেই আমি এটা খুঁজে পেলাম। এটা পুরোটাই ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো। তারপর মহারাজের সাথে আমার যোগাযোগ হলো এবং মহারাজ সাথে টাইম নিয়ে আমি আর বাবা চলে এসেছি। দেখো, এরা ক্রিকেট খেলছে, এরা সব কিছু পারে। ক্রিকেট খেলতে পারে, নানা রকম বাজনা বাজাতে পারে। মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে ওরা এবছর খুব ভালো রেজাল্ট করেছে। তো তোমাদেরকে আমি সবটা শেয়ার করব। এখানে দেখো, এখানে রান্না হয়, সবাই খাওয়া দাওয়া করে। তো আমাদের ঘুরে মহারাজ যে একজনকে দিয়েছিলেন, সেই ভদ্রলোক খুব যত্ন করে ভেতরটা আমাদের ঘুরে দেখালেন। তো আমি আর বাবা একটু মিষ্টি নিয়ে এসেছি আমার মেয়ের জন্মদিনের জন্য, ওদেরকে খাওয়াবো। দেখো, গাছে কত আম ঝুলে আছে। ওরা নাম বলতে পারবে? আচ্ছা, তুমি ওই যে খোলবা আছো, তোমার নাম কি? তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? 7। আচ্ছা, তোমার পাশে ও কোন ক্লাস? এই বল তোর নাম্বার। তুই ওটার হাতে কি বাজাচ্ছিস? আচ্ছা, ও বাঁশি বাজাচ্ছে। আর হারমোনিয়াম যার হাতে, তার নাম কি? আচ্ছা, তুমি ও সবাই কি 7 তোমরা? আচ্ছা আচ্ছা, আর তুমি কোন ক্লাস? আচ্ছা, ও 7 আর 6। আচ্ছা, শুনবে তো কত সুন্দর বাঁশিটা বাজাচ্ছিলে, একটু বাজাও একটুখানি। হ্যাঁ হ্যাঁ, বাজাও। হ্যাঁ, বাজাচ্ছি, লজ্জা পাচ্ছি না। তাহলে তুমি 5। আর দেখি মুখগুলো দেখি। এদিকে সবাই ঘোরো, এদিকে একটু ঘোরো, মুখগুলো দেখি সবার। এদিকে সব পেছন দিকে ঘুরতো। মহারাজজির কথা মতো আমরা একটু মিষ্টি নিয়ে এসেছি ওদেরকে দেব, কারণ বাইরের খাবার ওদের অ্যালাউ করা হয় না। তো ওদের টিফিন টাইমে ওরা এসছে, মুড়ি আর ঘুগনি খাচ্ছে, আর আমরা একটু মিষ্টি নিয়ে এসেছি, ওদের দিলাম। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। মিষ্টি ভাল লেগেছে? তাহলে তোরা সবাই একবার দিদিকে হ্যাপি বার্থডে বলে দে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বলে হ্যাপি বার্থডে টু কুন্দনিকা দিদি। বলতে পারবি? কুন্দনিকা দিদি, কুন্দনিকা দিদি বলতে পারবি? বল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কুন্দনিকা দিদি। ভেরি গুড, গড ব্লেস ইউ অল। দেখলে তো কি অসাধারণ অনুভূতি, মানে অন্তর ভরে গেল। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব নয়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, তোমরাও উইশ করো যাতে আমার মেয়ের সব স্বপ্নগুলো পূর্ণ হয়, ও মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, এটাই কামনা করি। আর ফেরার সময় গাছ থেকে এতগুলো লেবু আমাকে ওই ভদ্রলোক পেড়ে দিলেন, এটাও আশীর্বাদ।